আপনি একটা নোটিফিকেশন চেক করার জন্য ফোনটা হাতে নিয়েছেন, জাস্ট 2 মিনিট, রাইট? বাট কখন যে 40 মিনিট আপনার লাইফ থেকে চলে গেল, এই 40 মিনিট স্ক্রল করতে করতে আপনার আঙ্গুল ব্যথা হয়ে গেল, আপনি নিজেও টের পাইলেন। অ্যান্ড এটা কোনো কাকতালীয় ঘটনা না। সিলিকন ভ্যালির হাজার হাজার টপ নচ ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট এবং সাইকোলজিস্ট মিলে দিন রাত কাজ করে যাচ্ছে কিভাবে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা যায় এটা নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের ব্রেনকে হ্যাক করতেছে, কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের দাসে পরিণত হচ্ছি। তো আজকের ভিডিওতে আপনার সাথে আছি আমি রাসেল কাউসার। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনি কি কখনো ভাবছেন কেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে সেটা কখনো শেষ হয় না? কেন স্ক্রল করতে থাকলে নতুন নতুন কন্টেন্ট আসতেই থাকে? এটাকে বলে ইনফিনিট স্ক্রলিং। আর এই ইনফিনিট স্ক্রলিং সিস্টেমটা ইনভেন্ট করছিলেন আজার রাস্কিন নামে এক ভদ্রলোক। আর এই আজার রাস্কিন ভদ্রলোক তার পরবর্তী সময়ে আফসোস করে বলছিলেন এই ইনফিনিট স্ক্রল সিস্টেম ইনভেন্ট করে তিনি ভুল করছেন, কারণ তিনি মানব জাতির জন্য তৈরি করে গেছেন একটা শক্তিশালী ড্রাগ। আর এই ইনফিনিট স্ক্রল সিস্টেমটাই একটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো কাজ করে। যখনই আমরা আমাদের স্ক্রিনকে রিফ্রেশ করি তখনই বারবার নতুন কন্টেন্ট আসতে থাকে, আর যখন বারবার নতুন কন্টেন্ট আসতে থাকে তখনই আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয় এবং আমাদের ব্রেন ভাবতে থাকে দেখি না আর নতুন কিছু পাই কিনা, দেখি না আর ইন্টারেস্টিং কিছু আমার সামনে আসে কিনা। ডাটা বলে একজন সাধারণ মানুষ প্রতিদিন 2600 বার তার ফোনটা টাচ করে। কল্পনা করেন 2600 বার একটা ফোন একটা মানুষ টাচ করে। তো এখান থেকে বলা যায় আমরা অ্যাকচুয়ালি ফোন চালাই না, আমাদের ফোনই সম্ভবত আমাদেরকে চালায়। নাম্বার 2 এসে আমরা আলোচনা করবো অ্যাটেনশন স্প্যান নিয়ে। সো আমরা জানি অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি। ডেটা বলে একজন সাধারণ মানুষ প্রতিদিন 2 ঘন্টা 50 মিনিট তার ফোনটাকে সে ব্যবহার করে, বা 2 ঘন্টা 50 মিনিট সে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে। সো প্রথম দিকে এই নাম্বারটার সাথে খুব একটা বড় নাম্বার মনে না হলেও আপনি যদি টোটাল এই নাম্বারটাকে আপনার লাইফ স্প্যান দিয়ে গুণ করেন তাহলে আপনি দেখবেন আপনার টোটাল লাইফ স্প্যানে বা আপনার জীবদ্দশায় আপনি 5 থেকে 6 বছর, টোটাল 5 থেকে 6 বছর সোশ্যাল মিডিয়াতে কাটাই দিয়েছেন। 2025 সালের একটা ডেটা অনুযায়ী পৃথিবীতে টোটাল ডিজিটাল অ্যাড স্পেন্ডিং এর পরিমাণ হচ্ছে প্রায় $700 বিলিয়ন। অর্থাৎ আমি বা আপনি সোশ্যাল মিডিয়াতে যত বেশি অ্যাটেনশন দিচ্ছি, মার্ক জাকারবার্গ বা তার মতন ফাউন্ডারদের পকেট তত ভারী হচ্ছে, আর আপনার এবং আমার প্রোডাক্টিভিটি ততই কমে যাচ্ছে। 3 নম্বর পয়েন্টে এসে আমরা বলতে পারি শর্ট কন্টেন্টের ট্র্যাপ। ইয়াস, আমরা শর্ট ফর্ম কন্টেন্টের ট্র্যাপে পড়ে গেছি। আমাদের এই পুরো পৃথিবীতে এই বড় বিপদটা আনছে টিকটক। অর্থাৎ টিকটকই কিন্তু এই শর্ট ফর্ম কন্টেন্ট শুরু করছিল, আর এই শর্ট ফর্ম কন্টেন্টই এখন আমাদের অ্যাটেনশন স্প্যানের সব থেকে বড় অংশটা নিয়ে নিছে। কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান এখন এত কম যে আমরা 5 থেকে 6 মিনিটের একটা ইনফরমেটিভ কন্টেন্ট আর নিতে পারি না বা কনজিউম করতে পারি না। আমাদের এখন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ইনফরমেশন দরকার পড়ে। আমরা এই 15-20 সেকেন্ডের কন্টেন্টে এত বেশি এডিক্টেড হয়ে গেছি, আমাদের ডোপামিন প্রতি 15 থেকে 20 সেকেন্ড পর পরই এক্সপেক্ট করে নতুন একটা কন্টেন্ট আসবে। পাশাপাশি অ্যালগোরিদম কিন্তু জানে আমি কোন কন্টেন্ট কনজিউম করতেছি, আমি কোন কন্টেন্ট টানা দেখতেছি, এবং অ্যালগোরিদম আমাকে সেই ধরনের কন্টেন্টটি বারবার পুশ করতে থাকে। এর ফলে আমার সব সময় মনে হয় এই সোশ্যাল মিডিয়া আমার জন্যই, এটা এমন একটা ইকোসিস্টেম তৈরি করে আপনার জন্য যে এই ইকোসিস্টেম থেকে আপনি চাইলেও বের হইতে পারেন না, বিকজ এই সোশ্যাল মিডিয়ার চারপাশটা সবসময় আপনার কাছে আপন আপন মনে হয়, খুব ক্লোজ মনে হয়। আর এর ফলে আমাদের সব থেকে বড় লস যেটা হয়, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার কমে যাচ্ছে এবং চিন্তা শক্তি আস্তে আস্তে আমাদের ভেতরে লোপ পাচ্ছে। নাম্বার 4-এ এসে আমরা বলবো ডিজিটাল ফিউডালিজম অথবা আধুনিক দাসত্ব। আগেকার যুগে জমিদাররা সাধারণ মানুষের জমি দখল করত, আর এখনকার যুগে ডিজিটাল জমিদাররা আমাদের সময় এবং অ্যাটেনশন দুইটাই দখল করতেছে। আপনি যখন অনেক বেশি স্ক্রল করতেছেন, কোথাও থামতেছেন, কোথাও লাইক দিচ্ছেন, কোথাও কমেন্ট করতেছেন বা কোথাও শেয়ার করতেছেন, এতে সোশ্যাল মিডিয়াগুলো ডাটাবেস আরো বেশি স্ট্রং হচ্ছে এবং সে আরো স্ট্রংলি সিগন্যাল পাচ্ছে কে কোন কন্টেন্ট দেখছে এবং তাকে কখন কিভাবে টার্গেট করলে ফেসবুক অ্যাড থেকে আরো বেটার রেজাল্ট বের হবে। এর মানে আমরা আমাদের টাইম এবং সময় দুইটাই আমাদের এই ডিজিটাল জমিদারদেরকে দিয়ে দিচ্ছি। সো এই যে আমরা এতক্ষণ কথাবার্তা বললাম যে কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আমাদেরকে তার নিজের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতেছি না, বরং সোশ্যাল মিডিয়া আমাদেরকে কন্ট্রোল করতেছে। এখন আপনার মনে যদি এমন প্রশ্ন আসে যে এই কন্ট্রোল থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমি আপনাকে বলবো ডেফিনেটলি আছে। চলেন আমরা 2-3টা পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে এই সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল থেকে যদি আপনি বের হতে চান কিভাবে আপনি বের হতে পারবেন। আপনার ফোনটাকে ডার্ক মোড থেকে গ্রে স্কেলে নিয়ে আসেন, অর্থাৎ
আপনার ফোনের রঙিন কালারফুল ইন্টারফেসটাকে আপনি সাদা কালো করে দেন, আপনি আপনার ফোনের সেটিংয়ে গেলেই এরকম একটা অপশন ডেফিনেটলি পেয়ে যাবেন। আপনার ব্রেইন তখন আর আগের মতো ডোপামিন পাবে না, সো আপনি আর আগের মতো অনেক বেশি অ্যাটেনশন সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন না। নাম্বার 2, নোটিফিকেশন অফ করে দেন। ট্রাস্ট মি, 90% নোটিফিকেশন অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজেই আসে না। সোশ্যাল মিডিয়াগুলো এই নোটিফিকেশন সিস্টেমটা তৈরি করছে শুধুমাত্র আপনার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। সো আপনার জরুরি যে সমস্ত অ্যাপগুলোর নোটিফিকেশন আপনার দরকার সেগুলোকে রেখে বাদ বাকি সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দেন, তাহলে আপনি 90% ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার অ্যাটাকিং থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। নাম্বার 3, 10 মিনিটের একটা রুল সেট করুন আপনার লাইফে। আপনি যখনই সোশ্যাল মিডিয়াতে যাবেন, আমি এরকম একটা ঘড়ি ব্যবহার করি আমার জন্য। তো আমার এই ঘড়িটা আমাকে প্রতি 10 মিনিট পর পর সিগন্যাল দেয় যে তোমার 10 মিনিট সময় হয়েছে। তো আপনি এমন একটা ঘড়ি ব্যবহার করতে পারেন, টাইমার ব্যবহার করতে পারেন, অথবা আপনার ফোনে অ্যালার্ম দিতে পারেন যে 10 মিনিটের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম, ঠিক 10 মিনিট পর আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাব। এটাও আপনার ডোপামিন সিগন্যালকে অনেকটা কমাই দেয় এবং আপনাকে বাধ্য করে 10 মিনিট পর সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাবার জন্য। নাম্বার 4, ডিজিটাল ডিটক্স। চেষ্টা করেন প্রতিদিন অথবা প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার আপনার ফোনটাকে কিছুক্ষণের জন্য আপনার কাছ থেকে দূরে রাখা। ফর এক্সাম্পল, আপনি ঘুমাতে যাচ্ছেন, তো আমরা সাধারণত ঘুমাতে যাবার আগে 1টা ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি। সো আপনি মাইন্ডসেট রেডি করেন যে আমি আমার ফোনটাকে ঘুমানোর আগে আমার কাছে রাখবই না। তো আপনি ফোনটাকে একটা অন্য রুমে রেখে আসেন অ্যান্ড আপনি অন্য রুমে গিয়ে ঘুমান। সো এই মাইন্ডসেটটাও যদি আপনি রেডি করতে পারেন, আস্তে আস্তে আপনি ডোপামিন ডিটক্স থেকে বের হয়ে আসতে পারবেন। সো ফাইনালি বলতে চাই, দেখেন টেকনোলজি খারাপ কিছু না, সোশ্যাল মিডিয়াও খারাপ আমি এটা বলবো না। আমি নিজেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমি নিজেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজনেস করি। সো পয়েন্ট হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, তবে সেটাকে এডিকশন হিসেবে না, সেটাকে একটা প্রোডাক্টিভিটি টুলস হিসেবে। সো আমি এখানে একটা ছোট সাজেশন আপনাকে আমি দিতে পারি, সেটা হচ্ছে আমি যেটা করি, আমি 2টা প্রোফাইল মেনটেন করি সব সময়। একটা প্রোফাইল থেকে আমি আমার পার্সোনাল লাইফ, অর্থাৎ আমার যেটা পার্সোনাল প্রোফাইল সেটাকে আমি মেনটেন করি। আরেকটা প্রোফাইল থেকে আমি যেটা করি সেটা হচ্ছে যেই সমস্ত জিনিস আমি ইন্টারেস্ট রাখি, ফর এক্সাম্পল বিজনেস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, টেকনোলজি, এই ব্যাপারগুলোতে যেহেতু আমি ইন্টারেস্ট রাখি, আমি ওই প্রোফাইল থেকে শুধুমাত্র ওই ওরিয়েন্টেড কন্টেন্টগুলোই সার্চ করি এবং ওই ওরিয়েন্টেড কন্টেন্টগুলোই দেখি। তাহলে যেটা হয়, আমার সোশ্যাল মিডিয়ার পুরো ফিড জুড়ে শুধুমাত্র এই নিশের কন্টেন্টগুলোই আসে। সো এরকম নিশের কন্টেন্ট যখন আমি দেখি আমার ওই প্রোফাইল থেকে, আমি 1 ঘন্টাও যদি ওখানে সময় স্পেন্ড করি, এটাকে আসলে স্পেন্ডিং না বলে ইনভেস্টিং বলা যাবে। অর্থাৎ আমি 15-20 সেকেন্ডের মজাদার ফানি রিলস না দেখে আমি আমার এডুকেশন, আমি আমার লার্নিং এর পেছনে সময়কে ইনভেস্ট করতেছি। তো ডিসিশন আপনার, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এখন আপনার চয়েস, আপনি কি সময়কে স্পেন্ড করবেন নাকি সময়কে ইনভেস্ট করবেন। সো একদম শেষে এসে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়া হচ্ছে বেসিক্যালি একটা ছুরির মতো। একই ছুরি দিয়ে একজন ডাক্তার করে অপারেশন, মানুষের জীবন বাঁচায়, আর একজন ছিনতাইকারী করে ছিনতাই। সো চয়েস আপনার, আপনি কোনটা করবেন।